ইসলামী শরীয়তে দাড়ি রাখার হুকুম কি এবং সেটা পরিমাণ কতটুকু হতে হবে দয়া করে জানাবেন। দাড়ি রাখার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশগুলো হলো একেবারেই পরিষ্কার। তিনি বলেছেন আফুল্লোহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও। আর খুল্লোহা, এফা এরখা এগুলোর অর্থ হলো ছেড়ে দেওয়া, দাড়িকে লম্বা হতে দাও। তাহলে দাড়িকে লম্বা হতে দিতে হবে, এটাই হলো দাড়ি রাখার নির্দেশ। এখন কথা হলো কত দূর লম্বা হবে, কোনো সীমা আছে না সীমা ছাড়া? এটা নিয়ে দুটা মত আছে। অনেক ওলামা ইকরাম বলেন, যেমন আরবের সৌদি আরব ওলামা ইকরাম বলেন যে না, কোনো সীমা নাই, যতটুকু মনে চায় ততটুকু লম্বা হবে। তবে এর বিপরীতে অন্য ওলামা ইকরাম যেমন ওলামা আহনাফের মতে এক মুষ্টির পরে হলে কাটতে পারে, কাটা জরুরি না, কাটা জায়েজ আছে। এক মুষ্টির পরে, চতুর্দিকে এক মুষ্টি ধরার পর অতিরিক্ত থাকলে সেটা কাটা যায়। দলিল হলো সাহাবা ইকরামের অনেকেরই আমল, বিশেষ করে সহিহ বুখারীতে আছে যে সাহাবীদের কেউ কেউ এক মুষ্টির পর অতিরিক্ত অংশ তারা কেটেছেন। তো এখান থেকে বোঝা যায় যে এক মুষ্টির অতিরিক্ত অংশ হলো সেটা জায়েজ আছে, কিন্তু এক মুষ্টির নিচে কাটা জায়েজ আছে, এটা প্রসিদ্ধ ইমামদের কারোর মত না। এরকম কোনো মত প্রসিদ্ধ ইমামদের কারণ নাই। এখন কথা হলো কোনো আল্লাহর বান্দা উনি শুরু করেছেন, হয়তো এক মুষ্টি রাখেন না, আরো কম রাখেন, তো সেক্ষেত্রে আমরা কি বলবো? উত্তর হলো আমরা বলবো অবশ্যই না ইমামার চাইতে কানামাও ভালো। একেবারে না থাকার চাইতে তিনি কিছু রেখেছেন, এটা অবশ্যই ভালো। তবে তার পরিপূর্ণভাবে সুন্নার উপরে, যেই সুন্না হওয়ার ব্যাপারে, বরং সুন্না শুধু না যেটাকে ওয়াজিব বলেছেন ফুকাহা একরাম, সেটার ব্যাপারে কারোর তেমন কোনো ভিন্ন মত নাই, চারো ইমামরাই প্রায় একমত। সে বিষয়ে তার আরো বেশি যত্নশীল হওয়া দরকার। হ্যাঁ, আজকের পৃথিবীতে কোনো কোনো দেশে অনেক আলেম ওলামারাও দেখা যায় যে অনেক ছোট ছোট দায় রাখেন। তো এই ক্ষেত্রে আমরা যদি নফস এবং প্রবৃত্তির পূজা করি তাহলে আমরা সুবিধাটা কোথায় পাই সে চেষ্টা করব। আর যদি আমরা দিন মানার চেষ্টা করি তাহলে কোরআন এবং সুন্নাহর আলোকে কোনটা অগ্রাধিকার গণ্য, কোনটা বেশিরভাগ ইমামদের মত, কোনটা সংখ্যাগরিষ্ঠ বড় ইমামদের মত, সেটাকে আমরা জানার চেষ্টা করব। তো এই সমস্ত জায়গায় সুবিধাবাদী মানসিকতা এটা আমাদেরকে পরিহার করতে হবে যদি আমরা আখিরাত চাই, যদি আল্লাহর সন্তুষ্টি চাই। আর দুনিয়া চাইলে তো ভিন্ন কথা, দুনিয়া চাইলে তো আমরা যা খুশি তা করতে পারি। বর্তমানে আহলে কোরআন আমাদেরকে বলে যে হাদিস মানার দরকার নাই। আমার বন্ধুও ফিতনায় জড়িত, যদি কিছু বলতেন। আহলে কোরআন যাদের নিজেদেরকে বলে এরা মূলত মুনকেরে হাদিস, মানে হাদিস অস্বীকারী। যদি কেউ হাদিসকে টোটালি অস্বীকার করে সে মুসলমান থাকে না। আমাদের সমাজে এই টাইপের মানুষ এখন ভরে গেছে। অনেক লোক আছে তারা কোরআনের কিছু আয়াতের অংশ বিশেষ এনে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে। তারা যে সমস্ত আয়াতগুলো সবচেয়ে বেশি কোট করে এর ভিতরে একটা আয়াত হলো ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। এই কোরআনের পরে আবার কোন হাদিসের প্রতি ঈমান আনতে হবে? এখানে হাদিস বলতে রাসূলের হাদিসকে তারা বোঝায়, অথচ এখানে এই আয়াতের প্রেক্ষাপট আগপাস কোনো কিছু দেখা দেখি নাই তাদের। এখানে মূলত কি বোঝানো হয়েছে? কোরআন বাদে অন্য যে সমস্ত বিষয়গুলোকে, যে সমস্ত কথা এবং পুঁথি, যে সমস্ত পুস্তক, গল্প, যে সমস্ত সহিফা, যে সমস্ত কথা লেখনী, এগুলোকে মক্কার মুশরিকরা বা কাফেররা যেগুলোকে বিশ্বাস করত সেগুলোকে ইঙ্গিত করা হয়েছে যে কোরআন বাদ দিয়ে আর কোনটার প্রতি ঈমান আনবে। সেখানে তারা এখানে কোরআনের বিপরীতে হাদিস বলতে এখানে একবারে হাদিস শব্দ বলতে ওই হাদিসের রাসূলকে তারা বোঝাচ্ছে। অথচ হাদিসটা এখানে মক্কার মানুষের মধ্যে বহু ধরনের হাদিসের প্রচলন ছিল। হাদিস বলতে এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস না, পূর্বের যুগের বিভিন্ন সহিবা, বিভিন্ন জায়গা থেকে পাওয়া গল্প, এগুলোর বই, পুস্তিকা, লেখনী, এগুলো তারা পাঠ করতো কোরআনের বিপরীতে। সেইটাকে ইন্ডিকেট করা হয়েছে বা সেই জাতীয় বিষয়গুলোকে ইঙ্গিত করা হচ্ছে, সেটা বাদ দিয়ে এখানে হাদিসকে ইঙ্গিত করা হচ্ছে। এটা 2 মিনিট 1 মিনিটের বক্তব্যের বিষয় না, এটা নিয়ে আমাদের 1 ঘন্টার উপরে বক্তব্য আছে। এটা নিয়ে বহু বই লেখা হয়েছে। আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহর একটা বই আছে হাদিসের প্রামাণ্যতা, এটার উপরে বাংলাদেশে আলেমদের মধ্যে অনেক আলেমদের এই ব্যাপারে বই আছে, অনেক বই আছে হাদিসের প্রামাণ্যতা কেন লাগবে, অপরিহার্য কেন, এটা নিয়ে। ওলামায়ে আহলে হাদিসের মধ্যে, আহলে হাদিস ওলামাদের মধ্যে আমাদের ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেবের ছেলের একটা বই আছে, আব্দুল রাজ্জাকের একটা বই আছে, মাওলানা তাকি উসমানী সাহেব হাফিজাহুল্লাহর একটা বই আছে, আর অনেক ওলামা ইকরামের বই আছে। এই বইগুলো এক একটা মুক্তানা মাশাআল্লাহ তুষ্ট হওয়ার মতো। এই বইগুলো পড়লে পরিপূর্ণ বিষয়টা ক্লিয়ার হবে। আমাদের 1 ঘন্টার উপর একটা বক্তব্য আছে, সেখানে আমরা 20-30টা কোরআনের আয়াত এনে হাদিসের প্রামাণ্যতা এটা প্রমাণ করার চেষ্টা করেছি। হাদিস বাদ দিয়ে যদি কেউ শুধু কোরআন দিয়ে ইসলাম মানতে চায় তাহলে সে বিভ্রান্ত হতে বাধ্য। কারণ কোরআন হলো শুধুই পাইকারি কথা বলা হয়েছে, সেখানে প্রতিটা কথার ব্যাখ্যা বিস্তারিত সবগুলো বিষয়ে আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই। ওই ব্যাখ্যা দেওয়ার জন্য আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন
যে হে রাসূল, আপনার প্রতি আমি কোরআন নাজিল করেছি কেন? লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, যাতে করে আপনার প্রতি যা নাজিল হয়েছে, আপনার কাছে যা নাজিল হয়েছে এগুলো লিতুবাইয়িনা লিন-নাস, যেন মানুষকে এগুলোর ব্যাখ্যা আপনি করে দেন। এই ব্যাখ্যাটাই হলো হাদিস। এখন কেউ যদি বলে কোরআন নিলাম ব্যাখ্যা নিলাম না, হাদিস নিলাম না, তাহলে সে কোরআনেরই এক অংশ নিল, আরেক অংশ নিল। আল্লাহই বলছেন যে আমি নাজিল করেছি আপনার কাছে। কেন? ডাইরেক্ট দিতে পারতাম তো, জিবরাইল দিয়া কোরআন পাঠিয়ে দিতে পারতাম। আপনার কাছে কেন নাজিল করলাম? যাতে করে লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, যাতে আপনি ব্যাখ্যা করে দিতে পারেন। তার এই ব্যাখ্যাটাই হলো কি? হাদিস। অতএব কে এক অংশ মানলো আরেক অংশ মানলো না, মানে সে কোরআনকে কি করলো? অস্বীকার করলো। এটা অনেক বড় একটা ফিতনার বিষয়। আমাদের অনেক জেনারেল শিক্ষিত ভাইরা এই ফিতনায় পতিত হচ্ছে, বিশেষ করে যারা নফসের পূজারী, যারা আত্মপূজারী, এই মানুষগুলো বিভ্রান্ত হচ্ছে। কারণ কোরআন মানলে হাদিস অস্বীকার করলে একটু ফাঁকি ঝুঁকি দেওয়াটা সহজ হয়। কোরআন তো পাইকারি, সেখানে দেখা গেছে যে অনেক হারামের বিশদ বিবরণ নাই। আল্লাহ মৌলিক নীতিমালা বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, নোংরা জিনিসগুলো আল্লাহ হারাম করে দিয়েছেন। এখন একজন মানুষ বলতেছে আমার কাছে সাপ কেঁচো এগুলো তো নোংরা মনে হচ্ছে না, ভালোই লাগতেছে, আমি খাই, তো সে এটা হালাল বানায় ফেললো। হাদিস যখন মানে তখন এগুলোর ব্যাখ্যা ডিটেইল হাদিসে পাওয়া যায়। অনেকেই আছে যে হারাম কাজ করার জন্য এটাকে একটা শর্টকাট রাস্তা বের করেছে। অনেক নাস্তিকদের একান্ত ঘরোয়া আলাপ নানাভাবে আল্লাহর কুদরতে আমাদের সামনে চলে আসছে, তাদের অসতর্কতা বশত বা যেভাবেই হোক সেগুলো আমাদের কাছে চলে আসছে। সেগুলোতে পরিষ্কারভাবে দেখা যায় যে নাস্তিকদের প্ল্যান হলো বা ইসলাম শত্রুদের প্ল্যান হলো যে ইসলামকে সরাসরি ধ্বংস করার তাদের যে প্ল্যান আছে, সেটা পাশাপাশি প্ল্যান বির অংশ হিসাবে মুসলমানদের মধ্যে এই জাতীয় শয়তানিগুলোকে বিভিন্নভাবে প্যাট্রোনাইজ করে টিকিয়ে রাখা, বিভ্রান্ত করা মুসলমানদের মধ্যে। এটা একটা বড় ফিতনা, যেটা অমুসলিম বা ইসলাম বিদ্বেষীরা, ইসলামের শত্রুরা, তারা প্যাট্রোনাইজ করে ফান্ড দিয়ে তারা এটাকে টিকিয়ে রাখে। অর্থাৎ হাদিস দরকার কি? কোরআনই তো যথেষ্ট। মূলত হাদিস কোরআন কোত্থেকে পাইছি আমরা? কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, সাহাবা একরাম থেকে যে পাইপলাইন দিয়ে বা যে রুট দিয়ে কোরআন আসছে, হাদিস একই রুট দিয়ে আসছে। আপনি একটাকে অস্বীকার করলে কয়দিন পর আরেকটা অস্বীকার করা লাগবে। হাদিস সংরক্ষণের ইতিহাস সম্পর্কে যারা জানে না তারা এটা নিয়ে সন্দেহ করতে পারে। সংরক্ষণের ইতিহাস জানলে হাদিস, বিশুদ্ধ হাদিস গ্রহণ করার ক্ষেত্রে কারোর ন্যূনতম সন্দেহ আসার সুযোগ থাকবে না। মূলত এই রাস্তাটা খোলা হয়েছে হাদিস একসময় কোরআনকে অস্বীকার করার জন্য। আহলে সুন্নাত ওয়াল জামাত মুক্তির পথ, কথাটি সম্পর্কে কিছু বলার অনুরোধ রইল। আহলে সুন্নাত ওয়াল জামাত মুক্তির পথ, এই কথাটা ঠিক আছে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে ৭৩টি ফেরকা সৃষ্টি হবে। তাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। এই ৭৩টি ফেরকার সবগুলো জাহান্নামে যাবে, একটা বাদে। সে একটা যেটা জাহান্নামে যাবে না, সেটা কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেটা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে আদর্শের উপর থাকবে। আহলুস সুন্নাতি ওয়াল জামাআত মানে কি? আহলুস সুন্নাতি ওয়া জামাআতিস সাহাবা, অর্থাৎ সাহাবীদের মৌলিক এবং সমষ্টিগত সামষ্টিক যে আপনার দর্শন সেটাকে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে অনুসরণকারী। আমাদের সমাজে এর বিপরীতে অনেক লোক আছে যারা সাহাবীদেরকে মানে না, সাহাবীদের প্রামাণ্যতা, তাদের ব্যাখ্যা, কোরআন হাদিসের ব্যাখ্যাগুলো তাদের থেকে নেওয়াটাকে বিশ্বাস করে না, যেমন রাফেজি শিয়ারা আছে। অনেকে আছে যারা এক্ষেত্রে বিভ্রান্ত হয়ে গেছে। তা আহলে সুন্নাত জামাত এদের সম্পর্কে নবীজি বলেছেন এরা শুধু তারাই শুধু জান্নাতে যাবে যারা সুন্নাহ এবং সাহাবীদের জামাতকে ধারণ করে। সাহাবীদের জামাতকে ধারণ করা মানে সাহাবীদের সামষ্টিক চিন্তা ভাবনা এটাকে ধারণ করে। কোরআন এবং হাদিসকে বোঝার ক্ষেত্রে সাহাবীদের ব্যাখ্যাটাকে যারা এটার উপর নির্ভর করে, বরং সাহাবীদের কথাকে বাদ দিয়ে কেউ যদি নিজের মস্তিষ্ক প্রসূত ব্যাখ্যার উপর নির্ভর করে সে গোমরা হবে, সে পথহারা হয়ে যাবে। কারণ সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন, তাদের থেকে আমাদের শেখার ট্রাই করতে হবে। তো এই অর্থে আহলুস সুন্নাহ জামাত মুক্তির পথটা ঠিকই আছে, এটা হাদিসেরই নির্যাস বলা যায়। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলতে আজকাল অনেক এমন সংগঠন, ব্যক্তি, গোষ্ঠীকে দেখা যায় যারা আসলে সুন্নতের ধারে কাছেও নাই, সাহাবীদের ধারে কাছেও নাই। নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাত, তো নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাত লাগাইলে হবে না। তো নাম আতর আলী, গায়েতে গন্ধ বাইর হয়, তো এই আতর আলী নাম দিয়ে কি লাভ? বুঝে আসছে কথা? তো এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাত নাম দিলে হবে না, সত্যি সুন্নাহ এবং জামাতে সাহাবার অনুসরণ এটা থাকতে হবে। তাহলে হাদিসের আলোকে তারাই মুক্তির পথে থাকবে বলে বোঝা যায়।